দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তারাপাশা বাজার। এই বাজারটি দিয়ে মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে সেটি হচ্ছে ট্যাংরা বাজার থেকে দেওয়ানদিঘির পাড় থেকে এটি সামনে পালপুর এবং পালপুর হয়ে এটি শমশেরনগর বিমানবন্দর পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে। তো এই রাস্তাটির যে বেহাল দশা, এই দশাটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে। অনেক গাড়ি এখানে প্রায় দুর্ঘটনার শিকার হয়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই রাস্তাটি আসলে ৩-৪ বছর ধরে এই অঞ্চলের মানুষ খুবই ভোগান্তির মধ্যে পড়েছেন এই রাস্তাটি নিয়ে। রাস্তাটি সংস্কারের উদ্যোগ বিভিন্ন সময় বিভিন্ন সংসদ সদস্যরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও সেটি আসলে করা হচ্ছিল না। সর্বশেষ 2024 সালের দিকে এই রাস্তাটি পুনর্নির্মাণের জন্য এবং রিকনস্ট্রাকশনের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়, যে প্রকল্পটির নাম হচ্ছে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট। এটি অর্থায়ন করছে এডিবি। তো এটি আসলে প্রাক্কলিত যে ব্যয় ধরা হয়েছে সেটি হচ্ছে 11,93,00,000 টাকা। এটির মেয়াদ ছিল চলতি মাসের 2 তারিখে এটির মেয়াদ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটির পুরোটার সম্পূর্ণ রাস্তার মধ্যে 400 মিটার রাস্তা এখন পর্যন্ত, বিশেষ করে যে অংশটি বাজারের মধ্যে পড়েছে সেই অংশটি এখন পর্যন্ত শেষ করা যায়নি। তা আমরা কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সাথে, যিনি এই বাজারে একজন ব্যবসায়ী। উনি আমাদেরকে একটু জানাবেন এখানে আসলে আপনারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন এই রাস্তাটি নিয়ে। আমাদের তো বিশাল জনগণ অধ্যুষিত এলাকা, এখানে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল অ্যান্ড কলেজ আছে, কয়েকটা দাখিল মাদ্রাসাও আছে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান 500 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় 500বর্তী এলাকা, বিভিন্ন ইউনিয়নের লোক বা হাজার হাজার লোক দীর্ঘদিন ধরে এখানে যথেষ্ট ভোগান্তির মধ্যে আছে। কর্তৃপক্ষের সাথে আমরা বারবার এই বিষয়ে যোগাযোগ করা হলেও, একাধিকবার যোগাযোগ করা হলে তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে এখন পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। আমরা ব্যাপারটি অতি দ্রুত সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীর এই থেকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। তো আমি আরো একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। ব্যবসায়িক কি ধরনের ক্ষতি হচ্ছে উনি আসলে এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। ভাই, ব্যবসার ক্ষতি আর কিতা কইতাম, আজ 3-4 বছর ধরে আমরা রাস্তার যে অবস্থা, আমরার বাজারও কোনো কাস্টমার আইন না, আমরার ব্যবসাত লালবাতি জ্বলি গেছে। শেষ কুটুমও তেরা বাসার নাম উনলে আইতা চাই না, তেরা বাসা আইনও গে যাইতা এমন রাস্তাঘাট নাই। গাড়ির ড্রাইভার হলো ডরাইয়া আইন না, ও যত গাতো হল দেখা ইতা যা গাতো হলো আপনারা গিয়া আতাইয়া দেখো 5-7-10 জোড়া করে জুতা পাইবা, 2-4টা মোবাইল পাইবা। এমন কোনো দিন নাই যে রিক্সা গাড়ি উল্টেন না। আর এ যন্ত্রণা, আমরা ব্যবসা বাণিজ্যর একবারে লালবাতি জ্বলি গেছে, মানুষ আইন না বাজার। আপনারা আটিয়া দেখো কাইনো মানুষ চলাচল, ওগালা থাকি ওগালা যেতে নৌকা লাগে। তো আসলে আপনারা শুনছিলেন ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা। তারা আসলে এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন। এই অঞ্চলের মানুষের দাবি যে যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করে তাদের চলাচল উপযোগী করা হোক এবং দুর্ভোগ লাঘব করা হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ মৌলভীবাজার থেকে ফরহাদ হোসেন, স্টার নিউজ।